বাড়ি কই কাকা? বাড়ি সিরাজগঞ্জ। গরুর বাড়ি কই? গরুর বাড়িও সিরাজগঞ্জ। গরুর বাড়িও সিরাজগঞ্জ। গরুর বাড়িও সিরাজগঞ্জ। দাম কত? দাম 1,50,000। 1,50,000। গুতা মুতা দেয়নি? না গোটা না, এমনি একটু লড়াছড়া করে। গরু না, যত লড়াছড়া করবেন তত ভালো থাকবে। গরুর দাম কত ভাই? 250 250 এখনই টাকা দিতেছি 250 দ্বারা এলো 500 আর 250 টাকা ফেরত দেন। আরে ভাই 2,50,000। আপনি এই মাত্র না করলেন 250। না 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 2,50,000। 2,50,000 500 টাকা রাখেন দিয়ে দেন। না 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 গরু গুতা টুতা দেসনি কি রে? চেক করতেছি আসলে এটা ষাঁড় নাকি বলদ। কাকা কি বানাইতেছেন? খিচুড়ি খাওয়াবেন নাকি একটু? কতক্ষণ লাগবে এতে? খিচুড়ির মধ্যে ই নাই, সুরকি মুরকি নাই? হ্যাঁ, খালি খিচুড়ি ভাল লাগবে খাইতে। গরুর হাটে চলে এসেছি, কিন্তু প্রচুর কাদা পানি, যার কারণে আমাদের হাঁটতে চলতে অনেক অসুবিধা হইতেছে। এখন একটু সিরিয়াস কথায় আসি। বাংলাদেশে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ গরু কোরবানি হয়। কোরবানি মানে হচ্ছে ত্যাগ, আর কোরবানি হচ্ছে গরিব দুঃখীদের হক। ঠিক আছে, আপনার কোরবানির মাংসটা ফ্রিজে না রেখে দিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিবেন, তাতে হবে কি আপনার কোরবানি এটা সই হবে। গরিব দুঃখীদের হক আদায় করা হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য। ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই যে কোরবানির মাংসটা ফ্রিজে না রেখে আপনারা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ। অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য।